আমি আল্লাহ কাছে ওয়াদা করছি আমি করে সারা তারেক সারাইবো তারপর আমি বাই করবো। আমি আত্মাতে ভালোবাসি বিএমপি, আর কোনো কিচ্ছু না আমার কাছে। আমার টাকা খরচ করে আমি আইছি, প্রাণ দিলেন তো আমি আরো খুশি হলাম। আমি তো মরবি আইছিলাম, বললাম না তো অনেক গেঞ্জামে গেছিলাম। হ্যাঁ সিটে গুলি খাইনি গা হুতাপাড়া 4 তারিখে হ্যাঁ গুলি খাই মানে মোবাইলে ছবি আছে রক্ত রক্ত মনে ইয়ে হয়েছে গা। তারপরও আমার ছেলে মেডিকেলে নিয়ে যাবো, আমি যাইনি কে। আমি আল্লাহ কাছে একটা ওয়াদা করছি তারেক সারাইবো তারপর আমি এলে বুলেট গুলি ছোটো ছোটো গুলি বেশি আমার ব্যথাও করে না, কোনো কিছুই না। এই যে দেন হলো হাতে টিপ দেন বাজবো। হ্যাঁ অনেকটি আছে এই যে এই যে হ্যাঁ মানে অনেকগুলো পড়ছে আর অনেকগুলো মানুষের টিভি বাইকে দিছে। ওইলে নম্বর বাড়ি যে গাজীপুর নম্বর বাড়ি অনেক মানুষ দেখছে, বিএমপি নেতারা দেখছে। আমি কইছি করলাম আমার কোনো সমস্যা নেই, আমি এটার বাই করুম না। আমি আল্লাহ কাছে ওয়াদা করছি আমি করে তারেক সারাইবো তারপর আমি বাই করুম। যে কোন আন্দোলন হেফাজত ইসলামী আন্দোলন হয়েছে, যে কোন আন্দোলন আইলেন তো মানে আমার ভালো লাগে না মানুষ না এলে, যাতে আন্দোলন আমি শরিক হই। কি চান আসলে আন্দোলনের শরিক তো আমি আত্মাতে ভালোবাসি বিএমপি, আর কোনো কিচ্ছু না আমার কাছে। অনেকে তো আসলে বলছে যে আমি এরকম নাই, আমার টাকা খরচ করে আমি আইছি। আমি যে কোনো আন্দোলন আহি, যে কোনো মিটিং সমাবেশে আহি, আমার টাকা খরচ করে আমি আহি। আমি কোনো নেতার সাথে আহি না, কারোর সাথে আহি না, কারণ আমার আত্মাটা না আমার ভালো লাগে, আমি আসি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কিন্তু অনেকেই তো আন্দোলনে আসে আসলে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যেমন শেখ হাসিনা সরাসরি সরকার ওর হাতে ওর পক্ষে কথা কইলে হয় রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা, আর এর বিপক্ষে কথা কইলেন তোর মুক্তিযোদ্ধা হয় রাজাকার। হের পাও যাই চাটছে হেই বালা, ঠিক কথাটা বুঝছেন? ওরে আমার মনে করেন যে ওর বিশ্বের মধ্যে যদি চলচ্চিত্র যদি ডাইনির অভিনয় দিত, বিশ্বের মধ্যে নাম্বার 1 হইতো। যে চোখ দেয় খারাই কান্দে, খারাই কত রকমের ভঙ্গি করে। আর আমার তারেক স্যারের ব্যাপারে কত কথা কইছে, ম্যাডামের বিরুদ্ধে কত কথা কইছে, আল্লাহ আল্লাহ করে উপরে কত অত্যাচার করছে, কত ফাঁসি দিছে। আমি ইসলামের বিরুদ্ধে গেলাম তোর আমি ঘৃণা করি, আমি আর কিচ্ছুই না। আর আমি বিএমপি ভালোবাসি, আমার মার বেড়াতে না, আমার 14 গোষ্ঠী আমরা বিএমপিরে ভালোবাসি। এই যে তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পরে তো এখন আসছে, এবং আপনার যে ওয়াদা আল্লাহর কাছে যে ওয়াদা করেছিলেন যে তিনি দেশে আসলেই আপনি আপনার ট্রিটমেন্ট করবেন, এখন আসলে তাহলে কি করতে চান? আমার এই যে করে আপনার আছে 6টা গুলি আছে, যে হাতে দেন বলা এই যে বাজে হ্যাঁ 100 করলেন তোর এটা কাইটে ভাই করলেন তোর, তারপরে তো দেখবো যে এটা মিথ্যা না হাসা। আমি অন্তরতে ভালোবাসি, আমি টাকার অনেক কোনো কিছুই না। এগুলো নিয়ে কি তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান? বা আমি দেখা করলাম, একটু খুশি হলাম না, আমার আত্মাটা শান্তি হলো নি। আর আন্দোলনে যে আসেন, অনেকে তো আসলে বলে যে আন্দোলন মানেই শঙ্কা, একটা নিরাপত্তার শঙ্কা থাকে, অনেকে শহীদি তামান্নার জন্য আসে, আপনি কি জন্য? হেফাজত ইসলামেও আমি আসলাম 12টার সময় পর। আমি ওই যে মাছের জোয়ারের মতো না, খালি কলেতে গেলে বম মারতেছে, গুলি করতেছে, যাই যেমন 100-200 লোক করে এক গলিতে বাইরেন 2-3জন গেলাম ধরে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর আছে মেরা লাগু। পর আমি 6-7 দিন মানুষ ধাক্কায় যেদিকে না যায় সেদিকে গেছি, আইসলাম আমরা 6-7 জন আলাদা আলাদা। পর আমি একলা ঘুরেছিলাম গা। আবার এই যে 2 বছর আগে এনে যে পল্টনে 28 তারিখে। আপনার আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা কিছুই না, আমি বিএমপি ভালোবাসি, আত্মা দেয় আমি জানি, আর কিছুই না। যদি আন্দোলন করতে গিয়ে আপনার প্রাণ দিতে হয়? প্রাণ দিলেন তো আমি আরো খুশি হলাম। আমি তো মরবি আইছিলাম, বললাম না তো। এই যে গুলি আমার এখানে 6টা আছে, আমি বাই করি নাকি এখানে 6টা আছে, আমি বাই করি না। এটা মেডিকেলে পরীক্ষা করে তো বুঝবেন যে এই লোকটা মুরব্বীটা মিথ্যা কথা করে না হাসা কথা কইলো। আমি আল্লাহ কাছে একটা প্রার্থনা করছি যাতে যায় আর পতন হয়, তারেক স্যার যে না হয়, তারেক স্যারের সাথে আমি দেখা করবো। আমার যে কতটুকু আমি ভালোবাসি এই দলটারে, আমার এলাকার মানুষ জানে, নেতারাও জানে।